আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। ভিডিওটি হবে এমন যে সামনে কিন্তু নির্বাচন আসতেছে। তাই আপনার কিন্তু অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। দায়িত্বটা কি? শুধু দেখবেন যে কি হইতেছে, কি হইতেছে না এমনটা না। আপনার মূল একটা দায়িত্ব হইতেছে যে আপনাকে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য লড়তে হবে। কারণ আপনি তো ভাবতেছেন যে এখানে আবার ন্যায় ইনসাফ কায়েম করবো কেমনে? আরে ভাই, এমন একটা প্রার্থীকে ভোট দিতে হবে, যাকে ভোট দেওয়ার পর আমরা সর্বপ্রথম হাতিভাই হত্যার বিচারটা পাই। এরপর আমাদের সোনার মাতৃভূমি যেন সত্যি সোনার মাতৃভূমি হয়ে যায়। যাতে আর কখনো আমাদের টেন্ডারবাজ, চাঁদাবাজ, লুটপাট এরকম যাতে কোনো কিছু দেখতে না হয়। তা আচ্ছা, আপনারা একটু মন থেকে বলেন তো যে কার হাতে আমরা নিরাপদ? আচ্ছা, আপনি যার হাতে মনে করতেছেন আপনি নিরাপদ, তাকে আপনার মূল্যবান ভোটটি দিয়েন। যদিও মানুষ অনেকে অনেক কিছুর লোভ দেখাতে পারে। হয়তো দেখিয়ে দিয়েছে অনেকে অনেক কিছুর লোভ। আমি কোনো দলের নাম নিতেছি না। কিন্তু আপনার সাবধান হন। লোভে পড়ে নিজের মূল্যবান ভোটটি বিক্রি করিয়েন না। একটা ছাগলেরও কিন্তু ৫-৬ হাজার টাকা দাম আছে। আর আপনার কি এতই কম মূল্য আপনার? ৳৫০০ বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দিতেছেন। সাবধান হন। কারণ অনেক বছর পর কিন্তু এই সুযোগ সুবিধাটা পেয়েছি হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে। তাই আবু সাইদ ভাইদের রক্তের আমরা মূল্য দিতে চাই। মূল্য দিতে কি আপনাকে টাকা দিয়ে মূল্য দিবেন? না, না। তারা যে জন্য জীবন দিয়েছে, আমরা দরকার হলে আবারও জীবন দেব। কিন্তু তাদের চিন্তাধারা যেটা ছিল যে আমাদের দেশ হবে সোনার দেশ। এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ লুটপাট করতে পারবে না। আমরা সেটাই কায়েম করার জন্য প্রতিবাদ করব, জিহাদ করব, নিজের জীবনটা বিলিয়ে দেব। তারপরে আমরা থামব না। আমরা হাদি হব। আমরা মুক্ত আবু সাঈদের মতো জীবন দিয়ে দেব। তারপরেও আর থামব না। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে এমন একটা দল যাতে আসে, আসার পরে যাতে ইসলামের রঙে রঙিন করতে পারে পৃথিবীকে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশটা কোরআনের রঙে রঙিন হয়, কোরআন দিয়ে যদি সংসার চলে, কেমন লাগবে বলেন তো? আচ্ছা, সবকিছু তো দেখা শেষ। একটাবার কোরআনের হোক বাংলাদেশ, কি বলেন আপনারা? তবে এই মুহূর্তে আমাকে সবথেকে বেশি মিস করতেছি আমি দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে। তিনি একটা কথা বলছিলেন, সব ধ সব দলের আইন দেখা শেষ। একটা বার কোরআন দিয়ে দেশ চালালে কেমন হয়? দেখতে কেমন লাগে? হে আল্লাহ, দেখে যেন মরতে পারি। আল্লাহ তাআলা হয়তো তেনার এই কথাটা কবুল করেননি। কিন্তু তেনার প্রতিটা কথাই আমরা বাস্তবায়ন দেখেছি। কেউ ইঁদুরের গর্তটাও খুঁজে পায়নি লুকিয়ে থাকার জন্য। আমরা সবকিছু প্রমাণ দেখতে পেরেছি। তবে ইনশাআল্লাহ এবারে কোরআন দিয়ে দেশ চালালে কেমন হয় আমরা সেটাও দেখব। তাই আপনার হাতে কিন্তু আছে মূল্যবান একটা ভোট। যাকে তাকে না দিয়ে ভোটটা জায়গা মতো দেবেন। অবশ্যই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ন্যায় এবং দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ। ইনশাআল্লাহ। আপনার ভোট আপনি দিবেন। অবশ্যই। ভোটটা কিন্তু দিতেই হবে। ভোট না দিয়ে বসে থাকবেন না। তাড়াতাড়ি ভোট দিয়ে আসেন সময় হলে। ১২ তারিখ সারাদিন ভোট দিন, ভোট দিন।